জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ইরানের হাতে রাশিয়ার অস্ত্র, এবার কি করবে ইসরায়েল? এদিকে ইসরায়েলি হামলা মোকাবেলায় প্রস্তুত সেনাবাহিনী। জানাবো ইসরায়েলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ইহুদি নেতার। আরও থাকছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত 17। জানিয়ে দেব এরদোগানকে প্রশংসা করে যা বলল হামাস। এবং সর্বশেষ থাকছে তিব্বতের সামরিক শক্তি বৃদ্ধি করেছে চীন, উদ্বেগে ভারত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানের হাতে রাশিয়ার অস্ত্র, এবার কি করবে ইসরায়েল? দিন যতই যাচ্ছে ততই যেন খোলস ছেড়ে বের হচ্ছে ইরান। একটা সময় প্রায় নিয়মিতই দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতো ইসরায়েল। তখন নিন্দা জানানো ছাড়া পাল্টা কোনো ব্যবস্থা নিতে দেখা যেত না তেহরানকে। কিন্তু সময় পাল্টেছে। দেশটির সমর ভাণ্ডারে যুক্ত হয়েছে অত্যাধুনিক সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র, যার অধিকাংশই নিজস্ব প্রযুক্তির। তবে ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার দেওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন রীতিমতো অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে খামেনির দেশকে। বলা হচ্ছে এর উপর ভরসা করেই সরাসরি ইসরায়েলে ভূখণ্ডে হামলা চালায় দেশটির সেনাবাহিনী, যা নাড়িয়ে দেয় ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, ইরান রাশিয়া এই সুসম্পর্কের জেরে চড়া মূল্য দিতে পারে নেতানিয়াহুর দেশকে। ইরান ও ইসরায়েলের সংঘাতে নতুন করে উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। শুরু থেকেই ইসরায়েলকে সমর্থন দিচ্ছে আমেরিকা। অন্যদিকে ভয়ঙ্কর সব অস্ত্র দিয়ে ইরানকে শক্তিশালী করে তুলেছে বিশ্বের অন্যতম সুপার পাওয়ার রাশিয়া। সব দিক বিবেচনা করে চিরশত্রু ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়েছে তেহরান। এমনকি ইসরায়েলের ক্ষেপণাস্ত্রগুলোকে ঠেকিয়ে দেওয়ার সক্ষমতা রয়েছে উপসাগরীয় দেশটির। আর এই কাজে ইরানকে সহযোগিতা করেছে ভ্লাদিমির পুতিনের দেশ। বার্তা সংস্থা রয়টার জানিয়েছে, চলমান ইউক্রেন যুদ্ধে পুতিনকে আরও হাজারো ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সহায়তা করেছে ইরান। এর প্রতিদান হিসেবে তেহরানকে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অত্যাধুনিক যুদ্ধবিমান দিয়েছে রাশিয়া। তবে এগুলোর পরিমাণ সম্পর্কে জানা যায়নি। রাশিয়ার নিত্য নতুন প্রযুক্তি ইরানকে আরও শক্তিশালী করেছে, যা ইসরায়েলের মাথা ব্যথার কারণ। এর মধ্যে রাশিয়ার কাছ থেকে S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে ইরান, এবং S-400 নিতে উৎসাহী দেশটি। ইসরায়েলি হামলা মোকাবেলায় প্রস্তুত সেনাবাহিনী, বলছে ইরান। ইসরায়েলের যে কোনো হামলায় মোকাবেলায় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির বিমান বাহিনী ও নৌবাহিনীর পক্ষ থেকে বুধবার এ প্রস্তুতির কথা বলা হয়েছে। প্রেসিডেন্টও ইসরায়েলি হামলার কঠোর জবাবের হুমকি দিয়েছেন, খবর রয়টার্সের। বুধবার সেনাবাহিনী দিবসের এক কুচকাওয়াজে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, জায়নবাদী শাসক গোষ্ঠীর হামলার কঠোর জবাব দেওয়া হবে। ইরানের নৌবাহিনীর কমান্ডার বলেছেন, লোহিত সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দিচ্ছে নৌবাহিনী। শনিবার প্রথমবারের মতো নিজেদের ভূখণ্ড থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে সন্দেহভাজন ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে এই পাল্টা হামলা চালায় তেহরান। সেনা দিবসের অনুষ্ঠান বিমান বাহিনীর কমান্ডার সতর্ক করে বলেছেন, যে কোনো ইসরায়েলি হামলায় মোকাবেলায় রুশ নির্মিত সুখোই 2400 যুদ্ধবিমান প্রস্তুত রয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আমিদ ভাইদি বলেছেন, সব ক্ষেত্রে আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। যুদ্ধবিমান ও বোমারু বিমান প্রস্তুত রয়েছে যে কোনো অভিযানের জন্য। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘাঁটি বা ইরানের অভ্যন্তরে পারমাণবিক গবেষণা স্থাপনায় সরাসরি হামলা চালাতে পারে ইসরায়েল। ইরানের বাইরেও ইসরায়েলি হামলার আশঙ্কা রয়েছে। ইরানি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরান বলেছেন, লোহিত সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দিচ্ছে নৌবাহিনী। এডেন উপসাগরে আমাদের যুদ্ধ জাহাজ মোতায়েন রয়েছে। তিনি আরও বলেছেন, অপর দেশের নৌযানকে সুরক্ষা দিতে প্রস্তুত রয়েছে তেহরান। 13 এপ্রিল ইরানের বিপ্লবী গার্ড পর্তুগালের পতাকাবাহী একটি কন্টেনার জাহাজ জব্দ করেছে। ইসরায়েলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ইহুদি নেতার। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ইহুদিদের নিজ রাষ্ট্র ও ইসরায়েলের প্রতি সমান আনুগত্য পোষণ করতে হয়, এমন একটি ধারণা প্রচলিত। প্রভাবশালী পশ্চিমা দেশগুলোর ইহুদি সমাজের বিভিন্ন কর্মকাণ্ডেই এই চরিত্র ফুটে ওঠে প্রবলভাবে। ঠিক এই মুহূর্তে যখন ইরান ইসরায়েল যুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব, তখন শিয়া মুসলিম অধ্যুষিত ও প্রবল ইসরায়েল বিরোধী রাষ্ট্র ইরানের ইহুদি সম্প্রদায় তেল আবিবের বিরুদ্ধে তেহরানের পদক্ষেপকেই সমর্থন করছে। এক সাক্ষাৎকারে দেশটির সংসদের ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধি হুমায়ুন সামিয়া নাজাব আবাবে এমনটাই জানান। তিনি বলেন, বিশ্বজুড়ে অনেক ইহুদি ফিলিস্তিনি বর্বর ইহুদিবাদী আগ্রাসনের বিরুদ্ধে, যদিও বিভিন্ন দেশের সরকার ও সংস্থাগুলো ইহুদি সম্প্রদায়কে শতভাগ সমর্থন করে। তিনি আরও বলেন, তবে ইরানের ইহুদিরা নিজ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। আমরা ইসলামিক রিপাবলিক অব ইরানকে শতভাগ সমর্থন করি এবং আমাদের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনা মেনে চলি। ইহুদি নেতা আরও জানান, নিজেকে রক্ষা করার জন্য সম্পূর্ণ অধিকার রয়েছে ইরানের। বিশ্বের যে কোনো দেশে ইরানি দূতাবাসে হামলা করা মানেই ইরানের মাটিতে হামলা করা।
ইরানের এই হামলার জবাব দেওয়ার বৈধতা রয়েছে। যদি ইরান এই হামলার জবাব না দেয় তবে এটা ইসরায়েলকে আরও আগ্রাসী করে তুলবে। সাক্ষাৎকারে নাজাব আবাদি জানান, কয়েক মাস ধরেই তেহরানের স্বার্থে আঘাত করে যাচ্ছে তেল আবিব, এমনকি তা ইরানের সামরিক কর্মকর্তাদের হত্যা করে যাচ্ছে। তিনি জানান, ইসরায়েল যদি বুদ্ধিমান হয় তবে ইরানের প্রতি কোনো প্রতিক্রিয়া দেখাবে না। যদি তারা সংঘাতকে আরও উস্কে দিতে চায় তবে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধে ছড়িয়ে পড়বে। ইরানি এ ইহুদি নেতা জানান, গেল বছরের 7 অক্টোবরের আগেই ইসরায়েল গাজা আক্রমণ করতে চেয়েছিল। ওই দিন হামাসের আক্রমণের ঘটনাকে উপত্যকাটিতে হামলা চালানোর জন্য অজুহাত হিসেবে ব্যবহার করেছে। হামাসের হামলার পাল্টা প্রতিক্রিয়া বেশ নৃশংস হলেও বিশ্ব নেতারা ইসরায়েলের নিন্দা করতে ব্যর্থ হয়েছে বলে জানান নাজাফ আবাদি। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের নিহত 17। ইউক্রেনের উত্তরাঞ্চল চেরনিহিভ শহরে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 17 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। বুধবার এই হামলায় হতাহতের ঘটনা ঘটে, খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের উত্তরাঞ্চলের চেরনিহিভ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 17 জন নিহত হয়েছেন বলে জরুরি সেবা জানিয়েছে। একই সঙ্গে এই হামলায় 3 শিশুসহ 60 জনের বেশি আহত হয়েছেন। শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় একটি 8তলা ভবনে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে বলে শহরের মেয়র জানিয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, শহরের কেন্দ্রস্থলে 3টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়ার একটি সামরিক বিমান ঘাঁটিতে ইউক্রেনের হামলার খবর প্রকাশের কয়েক ঘণ্টা পর এই হামলা চালানো হয়। সেই হামলার বিস্তারিত এখন নিশ্চিত করা হয়নি, যদিও স্থানীয় সোশ্যাল মিডিয়ায় চ্যানেলগুলো উত্তর ক্রিমিয়ার ঝনকোয় এয়ারফিল্ডে আগুনের ভিডিও শেয়ার করেছে। চেরনিহিভের মেয়র আলেকজান্ডার লোমাকো বলেন, একটি ভবনে রাশিয়ান ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করেছে এবং বেশ কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, হামলার আরও 4টি উচ্চ ভবন, একটি হাসপাতাল, কয়েক ডজন গাড়ি, একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এরদোগানকে প্রশংসা করে যা বলল হামাস। হামাস প্রধান ইসমাইল হানিয়া ফিলিস্তিনের পক্ষে থাকায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে স্বাগত জানিয়েছেন। শুক্রবার হামাস প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করেন তুর্ক প্রেসিডেন্ট। বুধবার আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিন অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির পার্লামেন্টারি গ্রুপের বৈঠকের আগে লিখিত বিবৃতিতে হামাস এরদোগানকে এই স্বাগত জানায়। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের জনগণের স্বাধীনতা এবং তাদের সদস্যের মুক্তির সংগ্রামে এরদোগানের মর্যাদাপূর্ণ অবস্থানের জন্য হামাস তুরস্কের কাছে ঋণী থাকবে। এই অবদান তাদের দেশের জনগণ মূল্য দেয়। ফিলিস্তিনের বর্তমান অবস্থা তাকে পাশে পেয়ে আমরা গর্বিত। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের দখলদারিত্বের বিপক্ষে এরদোগানের সাহসী বক্তব্য এবং ভ্রাতৃপ্রতিম অবস্থান ফিলিস্তিনিদের মানুষ মনে রাখবে। ফিলিস্তিনি জনগণ তার কথা কখনো ভুলবে না। তিব্বতে সামরিক শক্তি বৃদ্ধি করেছে চীন, উদ্বেগে ভারত। ভারতের সঙ্গে চীনের সীমান্ত বিরোধ দীর্ঘদিনের, বিশেষ করে তিব্বত, অরুণাচল সহ বিশাল সীমান্ত রয়েছে চীন ও ভারতের। আর সেই সীমান্তে প্রায় সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দেশের সেনারা। অন্যদিকে লাদাখে প্রায় যুদ্ধ অবস্থা। এসব উত্তেজনার মধ্যে চীন তিব্বতে ব্যাপক সৈন্য সমাবেশ করেছে। জানা যায়, ভারতের সাথে উত্তেজনার প্রেক্ষাপটে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে সামরিক শক্তি চীন বাড়াচ্ছে বলে খবর পাওয়া গেছে। গত মার্চ থেকে সেখানে ব্যয়বহুল সামরিক শক্তি বৃদ্ধি করেছে বলে জানা গেছে। এতে ভারত উদ্বেগ প্রকাশ ও নিজেদের সেনা বৃদ্ধি করেছে। তিব্বত এলাকায় সৈন্য মোতায়েনের বিষয়টি মাথায় রেখেই 2024 সালে চীনের পিপলস লিবারেশন আর্মির প্রিং নিয়োগ উদ্যোগ গ্রহণ করা হয়। এছাড়া চীন সামরিক অবকাঠামো প্রকল্প নির্মাণও জোরদার করেছে। বিশেষ করে 417টি গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্প তারা হাতে নিয়েছে। বিমানবন্দর, রেলওয়ে এবং মহাসড়কও রয়েছে এসব প্রকল্পের আওতায়। অবশ্য ভারত থেমে নেই। তারা সংশ্লিষ্ট এলাকায় 10,000 সৈন্য মোতায়েন করেছে। কৌশলগত অবকাঠামো আরও উন্নত করেছে। এক্ষেত্রে বিশেষ করে শেলা টানেলের কথা বলা যায়। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এটি নির্মাণ করা হয়েছে। চীন 2017 সাল থেকে অরুণাচল প্রদেশের 62টি বিভিন্ন স্থানের নাম পরিবর্তন করেছে। তারা মনে করে এটি তাদের তিব্বতের অবিচ্ছেদ্য অংশ। তাদের কাছে এই স্থানের নাম জাংনাম। ভারতের সামরিক শক্তি বাড়ানোর বিষয়টি পাশ্চাত্যের বিভিন্ন মিডিয়ায় ফলো করে প্রচার করা হয়েছে। সূত্র ইন্ডিয়ান ডিফেন্স রিভিউ।